সরকার বিরোধী আন্দোলনে উত্তাল নেপালে ভয়াবহ সহিংসতার মধ্যে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরা। জেনজি তরুণদের নেতৃত্বে চলমান আন্দোলনে ইতোমধ্যেই ১৯ জন নিহত। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হওয়ার কথা ছিল জামাল ভূঁইয়াদের। তবে আন্দোলন আরও ভয়াবহ রূপ নেয় কর্তৃপক্ষ ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে। ফলে হোটেল ছেড়ে বের হতেও পারেননি বাংলাদেশ দলের খেলোয়াড়রা। দুপুরে বাফুফে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিষয়টি। নেপাল বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলেই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তার সবুজ সংকেত না দেয়ায় তারা হোটেলেই অবস্থান করছেন। এদিকে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে তারা। গত শনিবার অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। কিন্তু এরপর থেকেই নেপাল জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে। সহিংসতার মাত্রা বাড়তে থাকায় ম্যাচ বাতিল করা হয় এবং একদিন আগেই দেশে ফেরার পরিকল্পনা করেছিল জামাল রাকিবরা। তবে বিক্ষোভ পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় তাদের দেশে ফেরা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।